আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় ফেরেশতাদের সাথে তুমুল ঝগড়া হয়। সেদিন ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেয়, যেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদে 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়ছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়ছিলেন, অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না। সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এমন হলো? কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হচ্ছ? সে বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। খোঁজখবর নাও, কি হয়েছে? শয়তান চারদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে, তারা কিছুই তো দেখলেন না। বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল, এ বিষয়ে খোঁজখবর নেওয়া আমাদের কাজ। এরপর সে পবিত্র মক্কা সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখলো যে ফেরেশতারা কাবা ঘরের চারদিকে ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসে, চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরে অভিশপ্ত, ফিরে যাও। সে বলল, হে জিবরাইল, আমার একটা প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান প্রশ্ন করলেন, তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না। ইবলিস বা শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথে রহমত বরকত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনির দিকে চেয়ে দেখলাম স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী দুধ গ্রহণ করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বলেন, হালিমা, তুমি খুবই সৌভাগ্যবান শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরো বলেন, মক্কা থেকে ফেরার সাথে সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলতে লাগলো যে সবার বাহনকেই হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল ছাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথমে এসেছিলে? এরপর বাড়িতে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ সেগুলো দুধশূন্য ছিল। আমার গোত্রের লোকেরা রাখালদের নির্দেশ দেয় যে তোমরা তোমাদের পশুগুলো ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা তো চরণ ক্ষেত্রে বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মদত ও বরকতের মাধ্যমে নিহত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সেরূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ পর্যন্ত তিনি কাঁদতেই থাকতেন। হালিমা বলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নির্দেশ ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। তাহলে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব অবস্থায় তার আঙ্গুলি চাঁদকে ইশারা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন, চাঁদও ঠিক সেই দিকে তার আসা যাওয়া করছিল। এই উজ্জ্বল প্রমাণ শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালিমার গৃহে থাকাকালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি। সবসময় তিনি একটি মাত্র স্তন থেকেই দুধ পান করতেন, অপরটি তার দুই ভাইয়ের জন্য রেখে দিতেন। নাইবুদের এবং চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষে সম্ভব হতে পারে। শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থা একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সেই সময় তিনি অত্যন্ত শিশুদের সাথে ফিরতে লাগলো। 3 মাস সময় দেয়াল ধরে হাঁটতে লাগলো। যখন তার বয়স মাত্র 5 মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হয়। তার এই গুণগুলো তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মুহাম্মাদি শাফাআতের কান্ডারি। সারওয়ারে দুজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শৈশবকাল থেকেই একান্তভাবেই পাক ও সাফ থাকতেন।
শিশুরা নিজেরাই সাধারণত নিজেদের প্রস্রাব পায়খানা নিজের অঙ্গ প্রত্যঙ্গে মেখে থাকতেন, এমনকি তা মুখে দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর দুধ মাতা হালিমা বর্ণনা করেন, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করত না, নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করান ব্যতীত কখনো প্রস্রাব পায়খানা করতেন না। সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলার সৃষ্টি নূরের তৈরি মানুষ, তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং পাক সাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছুই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ ছায়া এভাবে পদস্থ হওয়া আল্লাহ তাআলা পছন্দ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলতেন, তখন এক টুকরা মেঘ তার মাথায় উপরে ছায়া দিতেন। পূর্বের বর্ণিত এসব ঘটনাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত। তবে মুজিজাগুলো স্থায়ী নয়, তবে তার মুজিজাগুলোর মধ্যে অন্যতম হলো পবিত্র মহাগ্রন্থ আল কুরআন, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তাছাড়া আমরা তার জীবনে আলোচনা করলে দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা সংগ্রামী জীবনটাই এক অলৌকিক কথার পরিপূর্ণ, যা নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।